বাংলাদেশে এই মুহূর্তে জঙ্গিবাদের একটা বড় উত্থান হচ্ছে এবং এই পুরো জিনিসটাই হচ্ছে স্যার ইউনূসের ইচ্ছাতেই। কেন স্যার ইউনূস বাংলাদেশে জঙ্গিবাদকে ছড়িয়ে দিতে চাইছেন? কেন স্যার ইউনূস বাংলাদেশে মানে জঙ্গিবাদের একটা ফার্ম করতে চাইছেন? বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিতে চাইছেন? কেন উনি চাইছেন যে বাংলাদেশটা খারাপ থাকুক, বাংলাদেশের মানুষ খারাপ থাকুক? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আরেকটা রিকোয়েস্ট থাকবে সেই সাথে, সেটা হচ্ছে যে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, নোটিফিকেশনটা এনেবল করে রাখবেন। আপনারা যেভাবে সাপোর্ট দিচ্ছেন, আমার চ্যানেল এখন অলরেডি 60,000 সাবস্ক্রাইবার, মানে ইন দ্য মিডল অফ নোওয়্যার। কীভাবে হলো, কেমনে হলো, আই হ্যাভ নো আইডিয়া, সব আপনারাই করেছেন। সো প্লিজ কন্টিনিউ ডুইং ইট। স্যার ইউনূসের অনেকগুলি ইচ্ছা আছে জঙ্গিবাদ নিয়ে। ওনার প্রথম ইচ্ছা যেটা, সেটা হচ্ছে উনি শুধু বাংলাদেশে না, জঙ্গি বানিয়ে জঙ্গিদের ট্রেনিং দিয়ে এনে পাকিস্তান থেকে সেই জঙ্গিদের ইন্ডিয়ার বর্ডারে ঠেলে দিবে। সো ওনার প্রথম ইচ্ছা হচ্ছে জঙ্গিবাদ ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়া, বাংলাদেশ থেকে জঙ্গি বানিয়ে ইন্ডিয়াকে প্যারার উপরে রাখা, পেনের উপরে রাখা, বিশেষ করে 7 সিস্টার। এটা তার অনেকটা বড় একটা ইচ্ছা, এবং এই ইচ্ছা আসলে যে উনার ইচ্ছা তা না, এই ইচ্ছাটা পাকিস্তানের ইচ্ছা অনেক বছর ধরে, রাইট? জামাত শিবিরের ইচ্ছা। জামাত শিবির করে কি, ওরা জঙ্গি বানায়, নতুন নতুন জঙ্গি বানায়, ওদেরকে ট্রেন করে, হাইলি ট্রেন করে, এরপরে দেশে ভেজাল লাগায় বা অন্য দেশে ভেজাল লাগায়। জঙ্গিবাদের যে সমস্যাটা, ওইটা অনেকটা সেন্ট্রালাইজড একটা সিস্টেমের মতো, রাইট? মানে জঙ্গিবাদের তাদের রিজন, তাদের যে ধর্ম যে বিক্রি করে অ্যান্ড এভরিথিং এলস, এগুলি সবই সেন্ট্রালাইজড একটা সিস্টেম। এবং খেয়াল করবেন তাদের চিন্তা ভাবনা, তাদের মোটিভেশনগুলো সবসময় সেমই হয়, মানে ধর্মীয় রেটরিক দিয়ে। সেটা ধর্মকে বিভিন্নভাবে ইন্টারপ্রেট করে তারা তাদের কাজ করে, কখনো জিহাদের নামে, কখনো ভেস্তে যাওয়ার নামে, কখনো সন্ত্রাসী আক্রমণের নামে, আবার কখনো সুইসাইড অ্যাটাকের নামে। আমরা বাংলাদেশে অলরেডি জঙ্গিবাদের একটা উত্থান দেখেছিলাম গত বিএনপি যখন ক্ষমতায় ছিল। এরপরে সেটাকে কন্ট্রোল করা হয়েছে অ্যান্ড থিংস ওয়্যার সেটলড। জঙ্গিবাদ বাংলাদেশে মাথাচাড়া দিয়ে যাতে উঠতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে, এবং তাদের সেই জঙ্গিদের সেই পুরো সিস্টেমটাই ব্রোকেন করে ফেলেছিলেন শেখ হাসিনা। বাট নাও যেহেতু এই সিস্টেমটা ব্রোকেন, সেটাকে নতুন করে রিইনভিগোরেট করা হচ্ছে, সেটাকে নতুন করে রিলিভ করানো হচ্ছে, এবং স্যার ইউনূস খুব মিটিকুলাসলি এই কাজটা করছেন। তিনি খেয়াল করবেন সব জায়গায় জঙ্গি বসিয়ে রেখেছেন, সব জায়গায় তার আশেপাশে। উনি নিউ ইয়র্কে গেছেন, ওখানেও জঙ্গি একটাকে নিয়ে গেছেন, রাইট? জামাত শিবিরের জঙ্গিদেরকে নিয়ে যাচ্ছেন। ক্ষমতায় বসিয়েছেন জামাত শিবিরকে। উনি ক্ষমতায় এসে প্রথম মিটিং করেছেনই জামাত শিবিরের সাথে। জামাত শিবির পাকিস্তানের জঙ্গি, ডেফিনেটলি একটা টেররিস্ট অর্গানাইজেশন, এখানে কোনো সন্দেহই নাই, কারো থাকার কথাও না। কিন্তু এদেরকে নিয়েই কিন্তু ওনার পথ চলা। উনি যা করছেন গত 1 বছর ধরে, মোটামুটি জঙ্গিতে ভর্তি। বাংলাদেশে বিভিন্ন জায়গায় দেখেন না কি হচ্ছে এখন, নারীদের চলাফেরা করতে প্রবলেম হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের ফতোয়া আসছে। এই জঙ্গিরা পাকিস্তানের কথা বলে, অনেক বড় বড় কথা বলছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করছে। জঙ্গিরা এমন কোনো কিছু বাদ রাখে না যে টাচ করে না, সব জায়গায় কিন্তু তারা আছে। মানে জামাত শিবির, মৌলবাদী, এই শক্তিগুলোকে নিয়েই স্যার ইউনূসের পথ চলা, এবং এটাই ওনার জীবনের সবচাইতে বড় ভুল। এই ভুল উনি কখনো কারেক্ট করতে পারবে না, ওনার ওই বয়স এবং সময় কোনোটাই নেই। একটা দেশকে শেষ করে দিতে হলে, ধ্বংস করে দিতে হলে, এই দেশের ভিতরে জঙ্গির ফার্ম করে ফেলাই এনাফ। মানুষকে রেডিকালাইজ করে ফেলা, একটা গ্রুপকে রেডিকালাইজ করে ফেলা, এবং সেই রেডিক্যাল গ্রুপগুলিকে রাস্তায় ছেড়ে দেওয়া, তাদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে ক্ষমতায় দেওয়া, তাদেরকে মন্ত্রী মিনিস্টার বানানো, এগুলি করলে মোটামুটি ওই দেশটা বরবাদ হয়ে যায়। এবং সেই দেশটা যখন এই ধরনের একটা সিচুয়েশনের দিকে যায়, তখন অনেক পরাশক্তি বা ফরেন পাওয়ার বলেন, ইন্টারন্যাশনাল পাওয়ার বলেন, অথবা ওয়েস্টার্ন পাওয়ার বলেন, তারা একটা সুযোগ পেয়ে যায় ওই দেশটাতে গিয়ে হানা দেওয়ার জন্য। তারা একটা সুযোগ পেয়ে যায় ওই দেশটাকে দখল করার জন্য, বা ওই দেশটাকে ইউজ করে অন্য কোনো দেশে কোনো কাহিনী করার জন্য। এগুলি হয়ে আসছে, অনেকগুলি এক্সাম্পল সামনে আছে। আমেরিকা কোন কোন দেশে কী করেছে, বা ন্যাটো কোন কোন দেশে কী করেছে, এগুলি আমরা সবই দেখেছি, জানি, এবং এগুলি হচ্ছে। এগুলি সবই একটা নেক্সাসের ভিতর থেকে পরিচালিত হয়, একটা সেন্ট্রালাইজ সিস্টেম থেকে আসে। এই ন্যারেটিভগুলি ক্রিয়েটই করেছে তারা, যাতে করে তারা তাদের কার্যক্রম চালাতে পারে। ডক্টর ইউনূস সেই পাওয়ারের একটা অংশ, সেই নেক্সাসের একটা অংশ। অফকোর্স আমেরিকান বাইডেন ডেমোক্রেটদের ব্যাকিংসেই উনি যা করার করেন, রাইট? উনার নোবেল শান্তি পুরস্কার, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে উনি বাংলাদেশে কোনো শান্তি আনতে পারেননি, বরং উল্টা অশান্ত করে দিয়েছেন। তো বাংলাদেশে একটা এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে জঙ্গিবাদ, এবং এই জঙ্গিবাদটা ছড়াচ্ছে ডক্টর ইউনূসের হাত ধরে। উনি ক্ষমতায় এসে সবার আগে জঙ্গিদের প্রিজন থেকে ছেড়ে দিয়েছেন। লিস্টেড, এনলিস্টেড, কনভিক্টেড টেররিস্ট, রেডিক্যাল টেররিস্ট যারা,
তাদেরকে সসম্মানে জেল থেকে বের করে দিয়েছেন। এবং আমরা এমনও শুনেছি যে এই সমস্ত অনেক জঙ্গিদেরকে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দিয়ে বিভিন্ন দেশেও, মানে বাংলাদেশের বর্ডার পার করে বিভিন্ন দেশেও পাঠিয়ে দেওয়া হয়েছে কার্যক্রম চালানোর জন্য। এমনই অবস্থা। আর সব কথা বাদই দেন, ডক্টর ইউনূস তো জামাতের আমিরের সাথে মিটিং করা ছাড়া কোনো কথাই বলে না। তো উনি চলছে পাকিস্তানের প্রেসক্রিপশনে, উনি চলছে জঙ্গিদের প্রেসক্রিপশনে। ভালো কি আশা করেন আপনি? যত দিন গড়াবে, ডক্টর ইউনূস যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণই বাংলাদেশের জঙ্গিবাদের সমস্যাটা প্রকট হতে থাকবে। ডক্টর ইউনূস চাইছে কোনো রকমে উনি যাওয়ার আগে পুরো প্ল্যাটফর্মটা সেট করে যেতে। এখনও এই প্ল্যাটফর্ম সেট না, তারা কোনোভাবেই মানে দাঁড়াতে পারছে না। বাংলাদেশে গত জুলাই আগস্টে যা হয়েছে, তার এই যে স্নাইপার, 7.62 রাইফেল, ব্লা ব্লা ব্লা, এগুলি কোত্থেকে এসেছে? এই ধরনের পেনিট্রেশন কোত্থেকে হয়েছে? তাদেরকে এম্পাওয়ার করেছে কে? তাদেরকে আর্মস দিয়েছে কে? এখন তো সব বের হয়ে আসছে। অর্ধেক যে মারা গেছে বলছে, যে সমস্ত মানুষ নিহত হয়েছে তার অর্ধেক তো জ্যান্তই ফিরে এসেছে। সো মিটিকুলাসলি ডিজাইন করা ব্যাপার, এই কথাটা কিন্তু আমাদের মুখ থেকে আসে না। এই কথাটা তার মুখ থেকেই, তার মুখ থেকে অন ক্যামেরা হাজার হাজার শত শত মানুষের গেস্টদের সামনেই তিনি বলেছিলেন, রাইট, ইন আমেরিকা, একেবারে ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামের মধ্যে, জর্জ সরোস ফাউন্ডেশনের প্রোগ্রামের মধ্যে। তো উনি যেহেতু পলিটিক্যালি উনি অনেক কাঁচা, পলিটিক্যাল এক্সপেরিয়েন্স নাই, সে কারণে উনি জায়গায় জায়গায় গিয়ে ভুল করে। এই জঙ্গিবাদের ব্যাপারে ওনার কোনো ভুল নাই। উনি স্বেচ্ছায় ঠান্ডা মাথায় বাংলাদেশকে একেবারে জঙ্গিদের হাতে তুলে দিচ্ছে। এমন না যে উনি খুব বেশি রেডিক্যাল। ডক্টর ইউনূস কিন্তু রেডিক্যাল না, মানে ওনার চিন্তাভাবনা কিন্তু রেডিক্যালাইজ ছিল না। উনি ঠান্ডা মাথায় চিন্তা করেন, উনি ক্যালকুলেট করেন। কামান, একজন ইকোনমিস্ট, তার উপর আবার নোবেল পুরস্কার বিজয়ী অ্যান্ড অল দ্যাট। উনি তো এত গাধা না, উনি তো বেকুব না, উনি আমাদের চাইতেও বুদ্ধিমান। কিন্তু এই বুদ্ধিমান মানুষগুলি কিন্তু যখন এগুলি করে তখন এটা ডেঞ্জারাস হয়ে যায়। ডক্টর ইউনূস কমপ্লিটলি অ্যালাইন্ড উইথ ওয়েস্টার্ন ইন্দো প্যাসিফিক পলিসি ইন বাংলাদেশ, কমপ্লিটলি অ্যালাইন্ড। উনি বাংলাদেশে ব্যবসা করেন, এই করেন সেই করেন, ওনার সব কিছুই তো ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে, এবং উনি তাদেরই দোসর, এটা আমরা সবাই জানি। বাংলাদেশ নিয়ে ওনার কোনো চিন্তাভাবনা নাই। উনি নিজেকে বাংলাদেশের নাগরিক আমার মনে হয় না মনেও করেন। উনি হয় আমেরিকান নাগরিক, নয় ফ্রেঞ্চ সিটিজেন। উনি নিজেকে বাংলাদেশের একটা অংশ বলেও মনে করেন না। ওনার কাছে হইল বাংলাদেশটা ওনার প্র্যাকটিস গ্রাউন্ড, একটা এক্সপেরিমেন্টের জায়গা, যেখানে ওয়েস্টার্ন কিছু পাওয়ার এক্সপেরিমেন্ট করতে চাইছে এবং সেই এক্সপেরিমেন্টটাকে ফেসিলিটেট করছে। আদারওয়াইজ ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতা দেওয়ার জন্য আমেরিকা তো উতলা ছিল কেন? দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। এর আগেও কিন্তু 1/11-এর সময় কিন্তু ডক্টর ইউনূস অনেক চেষ্টা করেছিলেন, পাওয়ারে আসছে, লাস্ট মোমেন্টে পারেনি, কিন্তু এবার চলে আসছে। কিন্তু এবার পাওয়ারে এসেও উনি সুবিধা করতে পারছেন না, বিকজ মানে ওই যে পলিটিশিয়ান না হওয়ার কারণে তার সে এক্সপেরিয়েন্সটা নাই। তিনি কীভাবে ক্যালকুলেট করতে হয় পলিটিক্যাল ফিল্ডে এটা জানেন না। কিন্তু মিটিকুলাসলি উল্টাপাল্টা কাহিনী উনি ঠিকই ভালো ডিজাইন করতে পারেন, এবং যেভাবে করে আসছেন এই মুহূর্তে ডক্টর ইউনূস প্রতিনিয়ত চেষ্টা করছেন বাংলাদেশ যেন বাংলাদেশ যেন জঙ্গিবাদের বিশাল একটা চারণক্ষেত্র হয়, জঙ্গিবাদ যেন বাংলাদেশকে ভিতর থেকে খেয়ে ফেলে। উনি বাংলাদেশকে আসলে এতটাই ঘৃণা করেন, এতটাই হিট করেন, বাংলাদেশের মানুষকে এতটাই হিট করেন যে উনি মরে যাওয়ার আগে দেখে যেতে চান যে পুরো বাংলাদেশটা ধ্বংস হয়ে গেছে। উনি মরে যাওয়ার আগে দেখে যেতে চান যে বাংলাদেশ যে একটা স্বাধীন দেশ ছিল, সেই দেশের কোনো স্বাধীনতা না থাকুক। উনি মরে যাওয়ার আগে দেখে যেতে চান যে বাংলাদেশের মানুষ, অগণিত সাধারণ মানুষ কষ্টে থাকুক, না খেয়ে মরে যাক, বোমার আঘাতে মরুক, আগুনে পুড়ে মরে যাক। উনি বেসিকলি এটাই ওনার একটা উইশ, ইভিল উইশ বলতে পারেন, বাট এটাই একটা ওনার উইশ। উনি বাংলাদেশের মানুষ নিয়ে কীভাবে কথা বলেন, উনি বাংলাদেশের মানুষকে নিয়ে বিভিন্ন স্টেজের মধ্যে, বিভিন্ন ক্যামেরার সামনে, বিভিন্ন প্রোগ্রামে তুচ্ছ তাচ্ছিল্য করেন। বিবিসি বা আল জাজিরাকে দেওয়া বিভিন্ন ধরনের ইন্টারভিউতে বাংলাদেশের মানুষ নিয়ে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছেন না। এইগুলি কোত্থেকে আসে? এই ধরনের চিন্তাভাবনা মানুষের কখন আসে? যখন একটা মানুষের তার নিজের দেশের মানুষ নিয়ে খুব একটা বেশি কেয়ার করেন না, খুব একটা বেশি পাত্তা দেন না, ভ্যালু দেন না। বাংলাদেশের সাধারণ গরিব মানুষজন বা সহজ সরল মানুষজন ডক্টর ইউনূসের লেভেলের মধ্যে পড়ে না। সে নিজেকে অনেক হাই লেভেলের মনে করে এবং সবাইকে চাকর বাকর বা সার্ভেন্ট লেভেলের মনে করে, এবং এভাবেই ট্রিট করছে। এখন আপনি আমি যদি মরে যাই, আপনি আমি যদি বাংলাদেশে ধরেন জঙ্গিবাদের কারণে কোনো একটা কিছু হয়ে যায়, আমাদের দেশের যদি 12টা বাজে, ওনার কিচ্ছু যায় আসে না। এটা অলরেডি মানুষ জানে, এটা মানুষ অলরেডি বুঝছে। আর এই সমস্ত জিনিসগুলির সাথে পাকিস্তানের অনেক স্বার্থ জড়িত আছে, এবং খেয়াল করবার জড়িয়ে পাকিস্তানের সাথেই আছে, জামাত শিবির, পাকিস্তান, এগুলির এই বলয়টা থেকে উনি বেরই হচ্ছেন না, এবং উনি এটা দেখিয়ে করছেন। উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন চোখে আঙ্গুল দিয়ে যে দেখ, তোদের দেশের শত্রু পাকিস্তান, সেই পাকিস্তানকে আমি বাংলাদেশে কত এনে সম্মান দিচ্ছি, সেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে আমি আমেরিকা গিয়ে মিটিং করছি, সেই পাকিস্তানের দোসর জামাত শিবিরকে আমি সবখানে ক্ষমতায় বসিয়ে দিয়েছি, দেখ তোদের এই শত্রু দেশকে আমি ক্ষমতায়ন করছি, পারলে আমাকে ঠেকা।
ওনার মেন্টালিটি হচ্ছে এটা। এবং ঠিক এইভাবেই বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দিচ্ছেন প্রতিদিন একটু একটু করে, এবং অচিরেই বাংলাদেশ অলরেডি একটা জঙ্গিবাদের চারণক্ষেত্র হয়ে গেছে, কিন্তু তাদের বেসটা নাই। তাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, তারা সেই পাওয়ার পেয়ে অনেক কিছু করছে, অনেক উল্টাপাল্টা করছে, কিন্তু বেস সেট করতে অনেক সময় লাগে। সেই বেসটা ভেঙে দেওয়া হয়েছিল গত 15-16 বছরে, এটাকে নতুন করে তৈরি করতে সময় লাগে, এবং উনি ওই সময়টা নিচ্ছেন, এবং যত ভালোভাবে এম্পাওয়ার করা যায়, যত পাওয়ারফুলি তাদেরকে অ্যানাবল করা যায়, ওইটা করার চেষ্টা করছেন। উনি অনেক দেশের সাথে চুক্তি করছেন, টার্কির সাথে কথা বলছেন, পাকিস্তানের সাথে মিটিং করছেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কীভাবে এম্পাওয়ার করা যায়, সেটা আর্মস দিয়ে হোক, সেটা টাকা পয়সা দিয়ে হোক, যেটা কোনো ডোনেশন দিয়ে হোক, একটা নতুন ফাউন্ডেশন ক্রিয়েট করে হোক, সেটা লবি করে হোক, মোটামুটি বাংলাদেশের শত্রুপক্ষ যারা, বাংলাদেশের জঙ্গি পক্ষ যারা, তাদেরকে উনি সেট করে যাবেন। এটা হচ্ছে ওনার একমাত্র টার্গেট, এবং এটা করতে হলে যদি বিএনপিকে লাথিও মারতে হয় উনি মারবে, এবং অলরেডি মারছে। বিএনপিকে কিন্তু সেই লাথি মারা হচ্ছে, প্রতিদিন লাথি মারা হচ্ছে, কিন্তু বিএনপি সেটা বুঝতে পারছে না এনিওয়ে, কারণ বিএনপিও তো তাদের সাথে চলেছে, তাদের দয়ায় ছিল অনেক বছর ধরে, এখনও আছে, রাইট? কারণ বিএনপির নিজস্ব কোনো পার্সোনালিটি বা ইমেজ নাই, জামাতের ঘাড়ে বসে আসে। যদি থাকতো তাহলে জামাতকে এভাবে চোখ বন্ধ করে সাপোর্ট দিত না কোনোদিন। যাই হোক, বিএনপির কথা বলে লাভ নেই, বিএনপি আসলে একটা ইউজলেস দল। আমাকে একটা কথা বলেন যে যদি ডক্টর ইউনূসের মানে এই ধরনের কোনো ইন্টেনশন না থাকতো যে বাংলাদেশকে একেবারে ফান্ডামেন্টালি ধ্বংস করে দেওয়া, বাংলাদেশকে শত্রুদের হাতে তুলে দেওয়া, বাংলাদেশকে জঙ্গিবাদের চারণক্ষেত্র বানানো, এই ধরনের যদি কোনো ইন্টেনশন না থাকতো, তাহলে উনি কেন জামাত, শিবির, জঙ্গি, এই সমস্ত টেররিস্ট অর্গানাইজেশনগুলোকে এম্পাওয়ার করছে? কেন তাদেরকে সব জায়গায় ক্ষমতায় বসাচ্ছে? কেন তাদেরকে নিয়ে তার জাতিসংঘে যেতে হচ্ছে? কেন সে জোর করে এগুলি করছে? সে জোর করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে মিটিং করছে, সে সবাইকে শো অফ করছে কেন? যদি তার এরকম ইন্টেনশন না থাকে, যদি তার বাংলাদেশের মানুষ নিয়ে ভালো ইন্টেনশন থাকে, বাংলাদেশের মানুষের যদি ভালো চাইতো, আপনার আমার যদি ভালো চাইতো, তাহলে সে কেন আমাদের যারা শত্রু, বাংলাদেশের যারা শত্রু, তাদেরকে কোলে নিয়ে ঘুরছে? এবং ডক্টর ইউনূস এটাও জানে যে উনি যতই পাকিস্তানের সাথে ক্লোজ হবে, যতই জামাত শিবিরের সাথে ক্লোজ হবে, ততই বাংলাদেশের সাধারণ মানুষের চক্ষুশূল হবে, বাংলাদেশের সাধারণ মানুষ তার এগেনস্টে চলে যাবে। এটা উনি খুব ভালো করে জানে, বাট হি ডাজন্ট গিভ এ শিট, বিকজ উনি এখানে লং টার্ম থাকার জন্য আসেন নাই। ওনার প্ল্যানটা হচ্ছে এগুলিকে এক্সিকিউট করে, এটাকে সেট করা, এই ফিল্ডটাকে ক্রিয়েট করা, জঙ্গিদের ফার্ম বানানোর জন্য যে বেসটা লাগবে, যে ফাউন্ডেশনটা লাগবে, ওইটাকে করে যাওয়া। এরপরে উনি এরপর উনি চলে যাবে। হি ডাজন্ট ইভেন গিভ এ শিট অ্যাবাউট দ্যাট। তার টার্গেটই ওইটা, যে কোনো রকমের সব আগে সেট করে দেওয়া। এই জন্য ওনাকে যদি বাংলাদেশের মানুষ হেট করে, ঘৃণা করে, ওনাকে বাংলাদেশের মানুষ যদি জুতাও মারে, হি ডাজন্ট ইভেন কেয়ার, কারণ তাকে অ্যাকচুয়ালি হাতের কাছে কেউ পাবে না। সে তো অনেক হাই লেভেলে চলাফেরা করছে, রাইট? তাকে আমি কোথায় পাবো না। সে কদিন পরে ফ্রান্সে চলে যাবে, সে কদিন পরে আমেরিকা চলে যাবে, রাইট? কিন্তু তার আগে আপনার আমার মেরেই যাবে, আমরা মারা খেয়ে যাব তার কাছ থেকে। এটা হচ্ছে তার টার্গেট। না হলে একটা মানুষ যে এত শিক্ষিত, এত নোবেল পুরস্কার বিজয়ী, এখানে আর কোনো কথা নেই, একজন নোবেল লরেট, সে কিভাবে পুরো একটা দেশের মানুষকে মানে খেপিয়ে দিতে পারে, সেই দেশের শত্রুর সাথে আতাত করে, সেই দেশের শত্রুর সাথে হাত মিলিয়ে? এখানে আর কোনো রিজন আমি দেখছি না। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আমার কথা, ডোন্ট টেক মাই ওয়ার্ডস ফর গ্রান্টেড। আপনাদের সবারই নিজেদের ব্রেইন আছে, উপরওয়ালা সবাইকে সমান ব্রেন দিয়েছে। ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, এমনিই সামনে চলে আসবে সব কিছু। আপনাদের এটা নিয়ে কোনো গবেষণা করতে হবে না, বড় কোনো সায়েন্টিস্ট হইতে হবে না, বা নোবেল পুরস্কার বিজয়ী হতে হবে না। ডক্টর ইউনূস সব কিছু চোখের সামনে করছে, আপনার আমার চোখের সামনে, পুরো দেশবাসীর চোখের সামনে। দের ইজ নো সিক্রেট ইন হিয়ার। এখন এটা হতে দিব কিনা সেটা ডিপেন্ড করছে আপনার আমার উপরে। ডক্টর ইউনূসের এটার কোনো পাওয়ার নাই। ডক্টর ইউনূসের কোনো পাওয়ার নাই আপনার আমার উপরে বা বাংলাদেশের সাধারণ মানুষের উপরে। তার কোনো ইনফ্লুয়েন্সই নাই। হি হ্যাজ নো ইনফ্লুয়েন্স অন বাংলাদেশি পিপল। সো সে সাকসেসফুল হবে কি হবে না সেটা ডিপেন্ড করবে আপনি আমি কখন রাস্তায় নামবো সেটার উপর। সেটা ডিপেন্ড করবে আপনি আমি তাকে কখন থামাবো তার উপর। রিমেম্বার, আপনি কোন দিন থামাবেন তাকে, কখন থামাবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করে, ডক্টর ইউনূসের উপর না। ডক্টর ইউনূস আপনাকে ঠেকানোর কোনো ক্ষমতা রাখে না, তার সেই ক্ষমতা নাই। ডক্টর ইউনূসের কোনো বা প্রফেসর ইউনূসের কোনো ইনফ্লুয়েন্স নাই আপনার উপরে, সেও এটা খুব ভালো করে জানে। সো ইটস রিয়েলি অন আস, আমরা এখন কীভাবে এই শয়তানিগুলিকে থামাবো, এই জঙ্গিবাদের চারণভূমি হওয়া থেকে বাংলাদেশকে থামাবো, ঠেকাবো, এটা রিয়েলি আমাদের উপরে। এবং আমরা তো আমাদেরটা করবই, লাইক আমাদের পার্ট যেটা আছে সেটা আমরা করছি অলরেডি। করছি না যে জানেন, গত 6 মাস 1 বছর ধরে অলরেডি করছি। উপরে করছি না, ভিতরে করছি। উই নো হোয়াট উই হ্যাভ টু ডু। বাট বাংলাদেশের সাধারণ মানুষকেও এখন ডিসাইড করতে হবে যে আপনারা
কি নিজের দেশকে জঙ্গিবাদের চারণভূমি বানাতে চান? ডক্টর ইউনূসের এই ইভিল প্ল্যানকে সাপোর্ট করে সে যা করতে চাইছে আপনাদের চোখের সামনে চোখে আঙ্গুল দিয়ে চ্যালেঞ্জ করে সেটা তাকে করতে দিতে চান? নাকি আপনারা এখন তাকে থামাতে চান? সে যা করতে চাইছে, সে যা প্ল্যান করছে সেটা থামাতে চান। এবং ইটস রিয়েলি আপ টু ইউ। মানে আপনারা চাইলেই পারবেন এটা, সাধারণ মানুষ চাইলেই পারবে। কারণ সাধারণ মানুষের ক্ষমতা ডক্টর ইউনূসের ক্ষমতা থেকে কয়েক হাজার গুণ বেশি। এবং এখানে জাস্ট প্রশ্নটা হচ্ছে আপনারা সেটা কখন করবেন, কিভাবে করবেন সেটাও আসলে ম্যাটার না, কখন করবেন সেটা ম্যাটার। যদি চান যে আগামীকাল করবেন তাহলে আগামীকালে করতে পারেন, এটা রিয়েলি আপনাদের উপরে। হ্যাঁ, আমরা আছি, উই উইল ডু হোয়াট এভার ইট টেক্স, উই উইল অফকোর্স হেল্প ইউ, উই উইল ডু এনিথিং উই ক্যান। এই ব্যাপারে আপনারা কনফার্ম থাকতে পারেন ফ্রম পিপল লাইক আস, ফ্রম পিপল লাইক আওয়ার ব্রাদার্স। কনফার্ম থাকেন। আশা করি আমার সিগন্যালটা বুঝতে পেরেছেন। হ্যাভ এ গুড ওয়ান।